তো স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করা আছে। তো এখানে আমরা এটা পড়ছিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটা কিছু ম্যাথ ইকুয়েশন এগুলো দেখছিলাম। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা এমন কেসে ইউজ করতাম যেখানে আমাদের কোনো একটা এক্সপেরিমেন্ট বা ইভেন্ট, সেটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ফেলতে পারি। এটাকে বলতে পারি সাকসেস আর একটা ফেইলার। আর যে কোনো দুইটা ক্যাটাগরির মধ্যে সবগুলো রেজাল্ট আসবে। দেন আমাদের আর একটা ক্যারেক্টারিস্টিক ছিল যে যতগুলো ইভেন্ট হবে বা নাম্বার অফ ট্রায়ালস এটা ফিক্সড। দেন প্রবাবিলিটি অফ সাকসেস এন্ড ফেইলার স্টেজ দ্য সেম ফর ইচ ট্রায়াল। তো প্রতিবার যখন আমরা একটা এক্সপেরিমেন্ট করব তখন প্রবাবিলিটি অফ সাকসেস অর ফেইলার এটা সেম থাকবে, প্রতি ট্রায়ালে এটা চেঞ্জ হবে না, বা একটা ইভেন্ট আরেকটার সাথে ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট। তো লাস্টেরটা হচ্ছে ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, মিনিং দ্যাট দ্য আউটকাম অফ ওয়ান ট্রায়াল ডাজ নট এফেক্ট দ্য আউটকাম অফ এনি আদার ট্রায়াল। একটা ট্রায়ালের কোনো ইফেক্ট অন্য কোনো ট্রায়ালে থাকবে না। তো প্রত্যেকটা ট্রায়াল একটা একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। এরকম কেসে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতাম। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে রিপ্লেসমেন্ট অ্যালাউড, যে কোথা থেকে একটা জিনিস পিক করলাম, তারপর সেটা আবার ওখানে রিপ্লেস করে দেন আর একটা পিক করবো। তো প্রতিবারই প্রবাবিলিটি সেম থাকে, যেহেতু আমরা প্রতিবারই রিপ্লেসমেন্ট করতেছি। তো প্রতিবারই যখন একটা কিছু পিক করবো তখন সেটা প্রবাবিলিটি সেম থাকবে। তো এটা 6টা প্রবলেম এখানে দেওয়া আছে, এগুলো আপনারা অ্যাসাইনমেন্ট করবেন। দেন আমরা আরেকটা দেখবো হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তো এটাও ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আন্ডারে। মানে আমাদের যে আউটকাম গুলো হবে সেগুলো ডিসক্রিট ভ্যালু হবে, কন্টিনিউয়াস ভ্যালু না। যেমন কোনো একটা জিনিসের ওয়েট বা হাইট, এগুলো কন্টিনিউয়াস ভ্যালু, যে কোনো ভ্যালু নিতে পারে এটা। আর যখন আমাদের আউটকাম গুলো কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর মধ্যে ফিক্সড থাকবে, তখন সেটা হচ্ছে ডিসক্রিট ডাটা সেট। তো এই সাইডে আমরা শুধু এই ডিসক্রিট ডাটা সেট নিয়ে কাজ করতেছি। তো হাইপার জিওমেট্রিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তো আগেরটা থেকে একটা মেইন ডিফারেন্স হচ্ছে এখানে রিপ্লেসমেন্ট অ্যালাউড। So an outcome on each trial of an experiment is classified into one of two mutually exclusive categories, a success or a failure. আগেরটার মতোই যে কোনো ট্রায়াল বা এক্সপেরিমেন্টের আউটকামটা আমরা দুইটা ক্যাটাগরিতে ফেলতে পারি, একটা সাকসেস বা ফেইলার, বা জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করবো অথবা করবো না। তো যেরকমই হোক দুইটা ক্যাটাগরিতে ফেলা যাবে। The random variable is the number of successes in a fixed number of trials. The trials are not independent. So এটা হচ্ছে মেইন ডিফারেন্স, ট্রায়াল গুলো ইন্ডিপেন্ডেন্ট না, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট, একটা ট্রায়ালের সাথে আরেকটা ট্রায়াল ডিপেন্ডেন্ট। So we assume that we sample from a finite population without replacement and n by n greater than 0.05. So the probability of success changes for each trial. তো আমরা এখানে অ্যাজুম করতেছি যে নির্দিষ্ট পরিমাণ একটা স্যাম্পল সাইজ আছে বা একটা পপুলেশন সাইজ, সেখান থেকে আমরা অল্প কিছু নিয়ে, অল্প কিছু স্যাম্পল নিয়ে কাজ করব। সো যেখান থেকে আমরা নিচ্ছি সেটা পপুলেশন সাইজটা ফাইনাইট, এমন না যে অনেক বেশি প্রোডাকশন হচ্ছে সেখান থেকে আমরা অল্প কিছু নিয়ে কাজ করতেছি। এখানে আমাদের পপুলেশন সাইজটা মোটামুটি একটা ফাইনাইট সাইজ মধ্যে থাকবে, অনেক ফাস্ট না, মোটামুটি একটা সাইজ থাকবে, যাতে আমরা যখন একটা স্যাম্পল নিয়ে কাজ করব তখন যদি আমরা কোনো একটা কিছু পিক করে আবার রিপ্লেস না করি তাহলে প্রতিবার প্রবাবিলিটিটা চেঞ্জ হবে। যদি মনে করেন কোথাও কোনো 1 লাখ পিস আছে কোনো একটা কিছুর, তো সেখান থেকে যদি আমরা একটা পিস নিয়ে একটা প্রবাবিলিটি ক্যালকুলেশন করি, দেন পরের পিসটা নেই, তো পরেরটার জন্য প্রবাবিলিটি খুব বেশি চেঞ্জ হবে না, কারণ পপুলেশন সাইজ অনেক বেশি।
আর যদি জিনিসটা আমাদের এরকম হয় যে 50টা পিস প্রোডাকশনে আছে, সেখান থেকে আমরা একটা নিয়ে কাজ করলাম, দেন আরেকটা পিক করলাম। সো পপুলেশন সাইজ যেহেতু অনেক ছোট, সো আরেকটা পিক করার কারণে বা পরেরটা পিক করার সময় প্রবাবিলিটি চেঞ্জ হবে, প্রবাবিলিটি অফ সাকসেস অফ ফেলিয়ার চেঞ্জ হবে। পপুলেশনটা একটা ফাইনাইট পপুলেশন। আর ট্রায়ালস আর নট ইন্ডিপেন্ডেন্ট, সো একটা ট্রায়ালের উপর আরেকটা ট্রায়াল ডিপেন্ড করবে। আর এখানে এন বাই এন মানে হচ্ছে, এন হচ্ছে আমার স্যাম্পল সাইজ আর এনটা হচ্ছে পপুলেশন সাইজ। তো স্যাম্পল হচ্ছে আমি যে কয়টা নিয়ে এক্সপেরিমেন্ট করবো সেটা হচ্ছে আমার স্যাম্পল সাইজ, আর টোটাল মনে করেন যতগুলো প্রোডাকশন হলো সেটা হচ্ছে আমার পপুলেশন সাইজ। তো মনে করেন যে 10,000 প্রোডাকশন হলো, সেখান থেকে আমি 20টা নিয়ে টেস্ট করবো। এখানে এন, স্মল এনটা হচ্ছে আমার স্যাম্পল সাইজ, 20টা এটা হচ্ছে স্যাম্পল সাইজ, আর ওই 10,000 ওটা হচ্ছে আমার পপুলেশন সাইজ। তো এই দুইটা রেশিও 5%-এর বেশি হবে, স্যাম্পল সাইজ আর পপুলেশন সাইজ এটা 5%-এর বেশি হবে। তো হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে আমরা এই ইকুয়েশনটা ইউজ করি যে পি অফ এক্স ইকুয়ালস টু এইচ ব্র্যাকেটে এক্স ক্যাপিটাল এন স্মল এন এস ইকুয়ালস টু এস সি এক্স, সিটা হচ্ছে কম্বিনেশন, মাল্টিপ্লাইড বাই এন মাইনাস এস সি এন মাইনাস এক্স ডিভাইডেড বাই এন সি এন। তো নিউমারেটরে দুইটা জিনিস, দুইটা কম্বিনেশন, এই দুইটা মাল্টিপ্লাই হবে, ডিনোমিনেটরে এটা। তো এখানে স্মল এনটা হচ্ছে স্যাম্পল সাইজ, দেন ক্যাপিটাল এন এটা হলো পপুলেশন সাইজ, এস হচ্ছে সাকসেস ইন পপুলেশন, ক্যাপিটাল এন এ কোন একটা আমরা জিনিসকে সাকসেস হিসেবে ডিফাইন করলাম, তো কতগুলো সাকসেস ওখানে আছে এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। আর এক্স হচ্ছে নাম্বার অফ সাকসেসেস ইন স্যাম্পল, তো পপুলেশন থেকে আমরা যে স্যাম্পল নিলাম সেটার মধ্যে নাম্বার অফ সাকসেস। তো ক্যালকুলেশনটা এরকম যে সাকসেস ইন পপুলেশন সি এক্স সাকসেস ইন স্যাম্পল মাল্টিপ্লাইড বাই পপুলেশন সাইজ মাইনাস পপুলেশন সাকসেস এন মাইনাস এস, দেন কম্বিনেশন স্মল এন মাইনাস এক্স, তো স্যাম্পল সাইজ আর স্যাম্পলে নাম্বার অফ সাকসেস ডিভাইডেড বাই পপুলেশন সাইজ কম্বিনেশন স্যাম্পল সাইজ। তো এটা মনে রাখা অত জটিল কিছু না, যে সাকসেস দুইটা একবার কম্বিনেশন হবে ডিভাইডেড বাই স্যাম্পল দুইটা একবার কম্বিনেশন হবে, আর উপরে পপুলেশনের সাইজ আর সাকসেস এই দুইটা ডিফারেন্স কম্বিনেশন অফ স্যাম্পলের সাইজ আর সাকসেস। তো এটা ইউজ করা হবে হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তো এটা প্রবলেম দেখি। সো ফার্স্ট এক্সারসাইজ 1, তো এখানে বলছে আমাদের a lot of 9 thermostats located in a container has 3 non-conforming units. তো 9টা থার্মোস্ট্যাট, এটার মধ্যে 3টা নন কনফর্মিং, মানে আমরা ওটাকে কোয়ালিটি টেস্টে বলবো এটা ফেল করছে। তো 9টার মধ্যে 3টা নন কনফর্মিং। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং ওয়ান নন কনফর্মিং ইউনিট ইন এ র্যান্ডম স্যাম্পল অফ 4? তো 9টা থেকে যদি আমরা 4টা পিক করি, এর মধ্যে একটা এরকম খারাপ থার্মোস্ট্যাট আসার প্রবাবিলিটি কত? তো এখানে দেখেন আমরা 9টা থেকে 4টা পিক করতেছি, তো এখানে 9টা হচ্ছে আমার পপুলেশন সাইজ, আর এই 4 এটা হচ্ছে স্যাম্পল সাইজ। 9টা থেকে 4টা স্যাম্পল নিব, 9 হচ্ছে পপুলেশন সাইজ আর 4 হচ্ছে স্যাম্পল সাইজ। তো আমরা এখানে বলতে পারি ক্যাপিটাল এন এটা হচ্ছে 9 আর স্মল এন এটা হচ্ছে 4। তো পপুলেশনের মধ্যে নাম্বার অফ নন কনফর্মিং ইউনিটস হচ্ছে 3। তো এটা আমরা কি দিয়ে লিখতাম?
সাকসেসেস ইন পপুলেশন, এটা এস দিয়ে প্রকাশ করি। সো এই 3টা হবে এস এর ভ্যালু। এই পপুলেশনে আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা কতগুলো আছে, বা নাম্বার অফ সাকসেসেস ইন পপুলেশন। তো পপুলেশনের মধ্যে 3টা এরকম আছে, সো এস ইকুয়ালস টু 3। দেন বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং ওয়ান নন কনফর্মিং ইউনিট ইন এ র্যান্ডম স্যাম্পল অফ 4। তো 4টা স্যাম্পল নিব, সেখান থেকে একটা নন কনফর্মিং হওয়ার প্রবাবিলিটি কত। তো নাম্বার অফ সাকসেসেস ইন স্যাম্পল, এটা আমাদের এখানে হবে 1, এটাকে আমরা লিখি এক্স দিয়ে, যে এক্স নাম্বার অফ সাকসেসেস ইন স্যাম্পল। তো এগুলো আইডেন্টিফাই করতে পারলে পরে মুখস্থ ইকুয়েশন সেখানে আমরা এটা বসাই দিব। তো এদের সাথে যদি মিলাই, তো পি অফ এক্স, সেখানে এক্স হচ্ছে 1, একটা হওয়ার প্রবাবিলিটি কত সেটা বের করতে যাচ্ছি। সো পি অফ 1 ইকুয়ালস টু এইচ। সো এইচ এর ভিতরে এক্স এন স্মল এন এস। তো এক্স হচ্ছে 1, ক্যাপিটাল এন 9, স্মল এন এর ভ্যালু 4, আর এস এর ভ্যালু 3। এটা অনুযায়ী এস সি এক্স, সো এস হচ্ছে 3, সো 3c1 ইন্টু, তারপরে ছিল কি n মাইনাস এস, ক্যাপিটাল এন মাইনাস এস, সো 9 মাইনাস 3 কম্বিনেশন অফ, দেন নিচে ছিল n মাইনাস এক্স, সো 4 মাইনাস 1, দেন ডিভাইডেড বাই ncn, ক্যাপিটাল এন 9, সি স্মল এন 4। দেন এই পুরোটা ক্যালকুলেটারে সরাসরি বসানো যায়। তো এটা করলে অ্যান্সার আসবে 0.476। তো এটা দেখেন, এখানে আমরা হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ইউজ করলাম কেন, কারণ এখানে আমাদের এই পপুলেশন সাইজটা অনেক ছোট। সো 9টা থেকে আমরা 4টা পিক করব। তো ফার্স্টে কি একটা নন কনফর্মিং পিক করার প্রবাবিলিটি ছিল 3/9। তো এখন মনে করেন যে একটা আমি এই নন কনফর্মিং ইউনিটই তুললাম, তাহলে পরের বার আমার প্রবাবিলিটি হবে 2/8, মানে বাকি 8টার মধ্যে 2টা এরকম আছে। আর যদি আমি ফার্স্ট একটা নন কনফর্মিং না তুলতাম, কনফর্মিং তুলতাম, তাহলে এখানে প্রবাবিলিটি হতো 3/8। সো আগেরটার সাথে কিন্তু এটা ডিপেন্ডেন্ট। তো আগে যখন বাইনোমিয়ালে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম, যে অনেকগুলো বাসার উপরে সার্ভে করা হয়েছে যে কোন বাসায় বা কয়টা বাসায় বড় টিভি আছে, লার্জ টিভি আছে। এখানে কিন্তু একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট না, একটা বাড়িতে লার্জ টিভি আছে তো অন্যটা থাকতে পারে, নাও থাকতে পারে, আগেরটার সাথে কোনো কানেকশন নাই। বাট এই ধরনের ক্যালকুলেশন আমার একটার সাথে একটা কানেকশন আছে। সো এটা দেখে বুঝতে হবে যে এখানে আমি হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ইউজ করব। নাম্বারে ওকে, তো এটা বসায় দেখবেন এরকম আসে। আপনার সাথে 2 নাম্বারটা, সো a cartoon contains 24 light bulbs, 3 of which are defective। তো কোন একটা কার্টুনে সেখানে 24টা বাল্ব আছে, যার মধ্যে 3টা ডিফেক্টিভ। আমরা বলতে পারি এখানে আমাদের পপুলেশন সাইজ এটা হচ্ছে 24। আর পপুলেশনের মধ্যে আমরা যেটা চাচ্ছি বা ডিফেক্টিভ আইটেম কয়টা আছে সেটা জানতে চাচ্ছি। সো পপুলেশনের মধ্যে নাম্বার অফ সাকসেস এটা 3। So what is the probability that if a sample of 6 is chosen at random from the carton of bulbs, so এই 24টার মধ্যে থেকে যদি আমরা 6টা স্যাম্পল নেই, তাহলে আমার স্যাম্পল সাইজ বা স্মল এন এটা ভ্যালু হবে 6, none will be defective। সো 6টা নিব, একটাও ডিফেক্টিভ হবে না। সো স্যাম্পলের মধ্যে
সাকসেস আমরা ক্যালকুলেট করি এক্স দিয়ে, সো এক্স এর ভ্যালু হবে 0। তো এক্স এর ভ্যালু হবে 0। সো আমরা 4টা ভ্যালু আইডেন্টিফাই করতে পারবো। এরপরে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 3 বাল্বস উইল বি ডিফেক্টিভ। তো এটা 3টা বের করতে বলছে, সেক্ষেত্রে এক্স এর ভ্যালু হবে 3। তো আমরা ফার্স্টটা দেখি, যখন একটাও ডিফেক্টিভ হবে না। তো এগুলো অ্যান্সার করার সময় ফার্স্টে আপনারা মেইন ইকুয়েশন এটা লিখে নেবেন, পি এক্স ইকুয়ালস টু এত। সো মেইন ইকুয়েশন লিখে তারপরে এই ভ্যালুগুলো বসাবেন। যে এই ম্যাথের জন্য পি অফ এক্স, এক্স হচ্ছে 0, সো পি 0 ইকুয়ালস টু এইচ ব্র্যাকেটের ভিতরে এক্স, সো এক্স হচ্ছে 0। দেন এরপরে ছিল ক্যাপিটাল এন, স্মল এন, এরপরে এস, সো 24, 6, দেন 3। দেন ইকুয়েশন অনুযায়ী পুরোটা বসাই দিবেন ক্যালকুলেটারে। তো এটা করলে দেখবেন এরকম আসে 0.40316। তো একটাও ডিফেক্টিভ উঠবে না 6টার মধ্যে, এটা হওয়ার প্রবাবিলিটি 40%। দেন আপনারা এটা করেন তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ 3 বাল্বস উইল বি ডিফেক্টিভ। তো সব একই, জাস্ট এক্স এর ভ্যালু হবে 3। সো অ্যান্সারটা এরকম আসবে, অ্যান্সার লিখে দিছি আমি। তো এরকম ফরম্যাটে এই ভ্যালুগুলো বসান, বসাই ক্যালকুলেট করে দেখেন কেমন আসে। হ্যাঁ, এখন পর্যন্ত থিসিসের কোনো কাজ করতে পারলাম না, কি করে কথা কি দরকার করার? একটা ইয়েতে স্যার এটাই আসছে। তো জিরো গুলো চেঞ্জ করে 3 বসাবেন, 3 বছর স্যার। রেজাল্ট 0.00988 এরকম আসবে। সেবার এটা দেখি যে সাপোজ দ্যাট a shipment contains 5 defective items and 10 non-defective items. If 7 items are selected at random without replacement, what is the probability that at least 3 defective items will be obtained? তো উইদাউট রিপ্লেসমেন্ট তার মানে এটা হচ্ছে হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তো রিপ্লেস না করলে একটা জিনিস আমি এই কন্টেইনার থেকে নিলাম, সেটা যদি আমরা রিপ্লেস না করি তাহলে একটার প্রবাবিলিটি আরেকটা প্রবাবিলিটি সেম থাকবে না। তো এটা হচ্ছে হাইপার জিওমেট্রিক কেস।
তো এখানে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট 3 ডিফেক্টিভ আইটেমস উইল বি অবটেন্ড। সো কমপক্ষে 3টা পাওয়া যাবে, 3টা থেকে বেশি হতে পারে। তো এটা আমরা দুই ওয়েতে বের করতে পারি, যে 3টার জন্য একবার বের করলাম, 4টার জন্য বের করলাম, 5টার জন্য বের করলাম, এরকম করতে পারি। অথবা উল্টাটা করতে পারি, যে 3টার থেকে কম, মানে একটাও থাকবে না, তারপরে একটা ডিফেক্টিভ থাকবে, 2টা ডিফেক্টিভ থাকবে, সেটা বের করে এরপরে 1 থেকে মাইনাস করলাম। ঠিক আছে, এটা আমরা মিডের আগের স্লাইডে দেখছিলাম, যে যেটা বের করতে বলছে ওটা বের না করে ওটা উল্টাটা বের করে দেন 1 থেকে মাইনাস করা, এটা সুবিধা হবে। এখানে সলিউশনটা এভাবে দিছি যে 0, 1, 2 এই 3টা বের করছে, দেন 1 থেকে এই 3টা মাইনাস করে দেবো, তাহলে লিস্ট 3টা ডিফেক্টিভ পাওয়ার প্রবাবিলিটি পাওয়া যাবে। তো প্রত্যেকটা কেসে ইকুয়েশন সেম, ওই হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ওই ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো ক্যাপিটাল এন বা পপুলেশন সাইজ, এটা ক্ষেত্রে কত? 5টা ডিফেক্টিভ আছে আর 10টা নন ডিফেক্টিভ, তো টোটাল আইটেম এখানে আছে 15টা। তো এখান থেকে আমরা চাচ্ছি কি ডিফেক্টিভ আইটেম কয়টা হতে পারে, ডিফেক্টিভ আইটেম কয়টা হতে পারে। তো আমার সাকসেস জিনিসটা হচ্ছে যে কয়টা ডিফেক্টিভ আইটেম এখান থেকে উঠবে। তো পপুলেশনের মধ্যে সাকসেস হবে 5, আর এখানে 5টা ডিফেক্টিভ আইটেম আছে। যদি এরকম বলা থাকতো যে নন ডিফেক্টিভ আইটেম পাওয়ার প্রবাবিলিটি কত, সেক্ষেত্রে আমার পপুলেশনের সাকসেস হতো 10, বাট এখানে আমার ডিফেক্টিভ আইটেম কয়টা পাওয়া যাবে সেটা প্রবাবিলিটি বের করতে বলছে। সো এস ইকুয়ালস টু 5। আচ্ছা, দেন আমাদের বাকি টার্ম গুলো, যে স্মল এন আর এক্স। তো স্মল এন হচ্ছে স্যাম্পল সাইজ, তো স্যাম্পল সাইজ এক্ষেত্রে 7 আইটেমস আর সিলেক্টেড এট র্যান্ডম। তো এন হচ্ছে 7, দেন লিস্ট 3টা ডিফেক্টিভ হওয়ার জন্য আমরা এই 3টা বের করবো, এরপরে 1 থেকে মাইনাস করবো। তো ফার্স্ট এটার জন্য বাকি 3টা সেম থাকবে, এক্স এর ভ্যালু হবে 0, দেন এটার জন্য বাকি 3টা সেম থাকবে, এক্স এর ভ্যালু 1, আর এটার জন্য এক্স এর ভ্যালু 2। তো দুইটা, একটা তারপরে একটাও না, এগুলো ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি বের করলাম, দেন 1 থেকে মাইনাস করলে 3টা বা 3টার থেকে বেশি হওয়ার প্রবাবিলিটি এটা এত আসবে। তো সবগুলোর এখানে অ্যান্সার লেখা আছে, দুইটার জন্য টোটাল ইকুয়েশনটা এখানে লেখা আছে। তো ইকুয়েশন ছিল কি, এস সি এক্স, এস হচ্ছে 5, সব কেসে 5, এক্ষেত্রে এক্সটা হচ্ছে 2, সো এস সি এক্স হচ্ছে 5c2। দেন এটা ছিল কি এন মাইনাস এস, সো এই কেসে 15 মাইনাস 5, আর নিচে ছিল স্মল এন মাইনাস এক্স, তো 7 মাইনাস 2, আর এক্ষেত্রে ছিল এন সি এন, সো 15c7। এটা করলে এত আসবে। তো সি গুলো মানে কিন্তু কম্বিনেশন, এটা ক্যালকুলেটারে করা যায়, অথবা ক্যালকুলেটর না থাকলে হাতে করা যায়। তো হাতে করলে মনে হয় যে এরকম আসবে, যে 5c2, এটা করলে এরকম আসে, কম্বিনেশন মানে হচ্ছে এরকম 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে নিচের ভ্যালুটা ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, মানে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তো এটাকে বলা কম্বিনেশন, মানে 5টার মধ্যে 2টা নিয়ে কত রকমের কম্বিনেশন না পসিবল। ফ্যাক্টোরিয়াল মানে তো বুঝেন, ফ্যাক্টোরিয়াল মানে কি?
ফ্যাক্টোরিয়াল মানে কি? স্যার অনেক আগে করছিলাম তো স্যার। 5 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 1 থেকে 5 এরকম কিছুই হয়তো বাস না স্যার? হ্যাঁ, 1 থেকে 5 তো সবগুলোর মাল্টিপ্লিকেশন। হ্যাঁ স্যার, গুণফল। তো যেই ভ্যালুটা থাকবে অনেক আগে করছি তো স্যার, ওই ভ্যালু মনে থেকে শুরু হচ্ছে করে না। 1 পর্যন্ত সবগুলোর মাল্টিপ্লিকেশন। নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 থেকে শুরু করে 1 পর্যন্ত মাল্টিপ্লিকেশন ইন্টু 5 মাইনাস 2 বা 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত মাল্টিপ্লিকেশন। স্যার আগে 5 এর থেকে 2 মাইনাস করে নিব, এরপর ফ্যাক্টোরিয়ালটা ভাঙবো আর হ্যাঁ, কি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। তো এটা করলে দেখবেন এটা আসছে 10। 2 2 কাটা, 3 3 কাটা, আর নিচে 2 উপরে 4, 2 থাকবে, তো 2 ইন্টু 5 এটা আসবে 10। তো হাতে করলে এরকম আসবে, ক্যালকুলেটারে করে দেখবেন এরকম আসবে। তো কম্বিনেশন মানে হচ্ছে যে নির্দিষ্ট একটা পরিমাণ থেকে আমরা কিছু পরিমাণ নিব, তো এটা কত রকমের কম্বিনেশনের মাধ্যমে নেওয়া পসিবল। আর একটা হচ্ছে পারমিউটেশন, পি দিয়ে লেখে। সো পি হচ্ছে পারমিউটেশন হচ্ছে কোন একটা নির্দিষ্ট পরিমাণ থেকে কিছু পরিমাণ নিব এবং তাদের সাজানো সিরিয়ালটাও ডিফারেন্ট ডিফারেন্ট হতে হবে। তো ওটা হচ্ছে পারমিউটেশন। আর কম্বিনেশন হচ্ছে শুধু কতগুলো নিব, কি সিরিয়ালে সাজালাম সেটা ইম্পর্টেন্ট না। তো এই প্রবলেমটা গেল স্যার আমাদের। হুম। স্যার এদিকে এই যে 15 মাইনাস 5 সি দিয়ে আবার নিচে 7 মাইনাস 2, এখানে তো স্যার আগে ফ্যাক্টোরিয়াল করার আগে স্যার যদি হাতে করি তাহলে আগে মাইনাস গুলা কমপ্লিট করে নিতে হবে না? হ্যাঁ, আগে মাইনাস করে নিতে হবে, মানে এটা আসবে 10C5। আচ্ছা আচ্ছা, তো এখানে আরো 3টা এক্সাম্পল দেয়া আছে। তো 5 নাম্বারটা তারা একটু নিচে করেন। আচ্ছা, শুরু থেকে নিচে করেন, মানে স্মল এন্ড ক্যাপিটাল এন কোনটা কথা হবে এটা বলতেছি না, টোটালটা নিচে করেন, অ্যান্সার লেখা আছে। অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে যেমন স্টিম ব্যাকআপ, এটা সম্ভবত অনলাইন খেলা সম্ভব, ঠিক আছে। তারপরে যে টিওটিআই টোটি ফ্রি এগুলো জানি না, বা ক্যাম্পেইন যেগুলো আছে এগুলো আলাদা। তবে আমার মনে হয় কি যে মডার্ন ওয়ারফেয়ার 3 2023, ঠিক আছে, এই একটা এটা করা যেতে পারে, এটা একটা দেখতে পারো। তারপর হচ্ছে কল অফ ডিউটি কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2023 পিসি, এটা দেখতে পারো।
তো 5 নম্বরে বলছে the AV department has 3 professors and 4 lecturers. The head of the AV department has decided that he will make a 3-member syllabus review committee by lottery. In the lottery, replacement is not allowed. What is the probability that the committee will be composed of only professors? তো এখানে আমরা 3 জন প্রফেসর আর 4 জন লেকচারার থেকে 3 জনের একটা কমিটি গঠন করব। সো এখানে আমাদের পপুলেশন সাইজ যতজন থেকে আমরা নিচ্ছি সেটা হচ্ছে 7, 3 + 4 7। তো সেখান থেকে নিব 3 জন। তো স্যাম্পল সাইজ n হচ্ছে 3। ওকে, তো বলছে what is the probability that the committee will be composed of only professors? এখানে আমাদের সাকসেসটা হচ্ছে যদি আমরা প্রফেসর সিলেক্ট করতে পারি। ওকে, তো 7 জনের এই কমিটি 7 জনের যে টিচার আছে সেখান থেকে প্রফেসর আছে 3 জন। তো আমার পপুলেশনে সাকসেস হচ্ছে 3, যেহেতু প্রফেসর হওয়াটা আমাদের এই কেসের জন্য হচ্ছে সাকসেস। সো এখানে আমাদের এস ভ্যালু হচ্ছে 3। দেন 3 জন সিলেক্ট করব। তো কমিটিতে শুধুমাত্র প্রফেসরদের দিয়ে হবে, তার মানে কমিটিতে আমাদের 3 জনই প্রফেসর হবে, বা এই ক্ষেত্রে আমাদের x = 3। What is the probability that the committee will be composed of only professors? শুধুমাত্র প্রফেসরই থাকবে কমিটিতে। তো 3 জন সিলেক্ট করব, 3 জনই প্রফেসর হবে, সো x এর ভ্যালু 3। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা এরকম আসবে যে p = h। তো এটা আমাদের হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, কারণ আমরা যখন একজনকে সিলেক্ট করব তো 7 জন থেকে মনে করেন যে একজনকে সিলেক্ট করে সামনে নিয়ে আসলাম, তাকে তো আবার ওখানে রিপ্লেস করে আবার সিলেক্ট করব না। সো এখানে আমার রিপ্লেসমেন্ট অ্যালাউড না। তো যখন একজন প্রফেসর সিলেক্ট করতেছি তো পরের বার ওখানে 2 জন প্রফেসর বাকি থাকবে। সো প্রবাবিলিটি প্রতিবার ডিফারেন্ট হচ্ছে। সো h এখানে ছিল x এর ভ্যালু, সো x হচ্ছে 3। এবারে কি ছিল ns, সো ক্যাপিটাল N 7, স্মল n 3, আর si ভ্যালু 3। দেন বাকি ইকুয়েশন বসাবেন। এখানে কি হবে 3c3, এটা হচ্ছে যে scx, দেন n - s, সো n - s করলে 7 - 3 বা 3c, এর নিচে ছিল স্মল n - x, তো 3 - 3 করলে 0 ডিভাইডেড বাই ncn মানে 7c3। তো এটা সলভ করলে এরকম আসবে। তো এখানে যেটা লিখছি এটা হচ্ছে যে আমাদের কম্বিনেশন জিনিসটা কি, যে 4c2 মানে হচ্ছে 4 জন থেকে আমি 2 জন সিলেক্ট করব। তো সেটা কত ভাবে করা যায়, তো 4c2 করলে আসে 6। তো দেখেন যদি আমরা ABCD এই 4টা থেকে 2টা সিলেক্ট করতে চাই সেটা কত ভাবে করা পসিবল, সেটা কিন্তু 6 ভাবে করা পসিবল। ফার্স্টে AB নিলাম, এটা একটা কেস হতে পারে, অথবা এর সাথে C নিলাম, এটা একটা কেস হতে পারে, অথবা এর সাথে D নিলাম। তো এরকম 3টা কেস এর সাথে, দেন B এর সাথে A নিতে পারি, এটা আগে কনসিডার করে ফেলছি। তো B এর সাথে C এটা একটা কেস, B এর সাথে D এটা একটা কেস। দেন যদি C তে আসি, তো C এর সাথে A একবার নিয়ে নিছি, C এর সাথে B একবার নিয়ে নিছি, তো বাকি থেকে C এর সাথে D। তো এটা একটা কেস হতে পারে, আর D টা প্রতিটার সাথে কনসিডার করা হয়ে গেছে।
তো এখানে দেখেন যে 4টা থেকে 2টা নেওয়ার পসিবিলিটি, 2টা নেওয়ার যে যতগুলো ওয়ে আছে এটা 6টাই হবে। তো এটাই হচ্ছে কম্বিনেশন। তো পারমিউটেশন হচ্ছে যে এ বি নিব, এটা একটা কেস, আবার বি এ নিব, এটা একটা কেস, কোন সিরিয়ালে নিচ্ছি এটাও একটা কেস। আর কম্বিনেশনের ক্ষেত্রে জাস্ট এ বি নিলেই হবে, এ বি বি এ দুইটা একই জিনিস মিন করে। মনে করেন যে কোনো একটা খেলায় যদি গ্রুপে 4জন মেম্বার থাকে বা 4টা দেশ থাকে, তো এই ক্ষেত্রে দেখবেন যে ওই গ্রুপে 6টা খেলা হয়। ওকে, আর 2টা দল করে খেলায়, তো 4C2 6টা খেলাই হবে। বাট এখানে যদি আবার হোম অ্যাওয়ে এরকম ব্যাপার থাকে, সেক্ষেত্রে এটা সি দিয়ে হবে না, সেক্ষেত্রে 4P2 ওটা দিয়ে বের করতে হবে। আর এ বি এর সাথে খেলবে হোমে, এটা একটা কেস, আবার এ বি এর সাথে খেলবে অ্যাওয়েতে, এটাও একটা কেস। সো এটা বের করে পারমিউটেশন দিয়ে। এটা তো আই আচ্ছা, তো বাকি 4, 6 এগুলো নিজেরা করে দিবেন, এগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। তো এটা হাইপার জিওমেট্রি ডিস্ট্রিবিউশন গেল। তো আমরা আরেকটা দেখি যে পয়জন ডিস্ট্রিবিউশন। তো এটাও এই ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটার আন্ডারে। ভাই তো এটার একটা মেজর ডিফারেন্স অন্যগুলোর তুলনায়, সেটা পয়জন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন describes the number of times ও some ভাই event occurs হাতে during a দেখাই তো specified interval. পিসি গেমস আছে। The interval may be time, distance, হ্যাঁ, area or volume. হাজার হাজার ফাইল। তো কোনো একটা কিছু ঘটবে একটা নির্দিষ্ট ইন্টারভালের মধ্যে, এরকম কেসগুলোতে পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। ফাইলটা সোলো The distribution is based on two assumptions. তো এখানে দুইটা assumption থাকবে. The first assumption is that the probability is proportional to the length of the interval. The probability is proportional to the length of the interval. তো মনে করেন যে গত 1 মাসে কতগুলো এমনি ওপেনিং আর কি ইন্টারফেস সার্ভিস সেন্টারে ডিফেক্টিভ মোবাইল আমি একবার ডাউন করলাম ওই যে তখন ভালোই কাম ছিল। এখানে যদি আমি ইন্টারভাল 1 মাস ধরি, সেটা প্রবাবিলিটি একরকম হবে। আর যদি আমি ইন্টারভাল ধরি 6 মাস, এখানে প্রবাবিলিটি চেঞ্জ হবে। সময় না দেখেন টোট করে দেখেন। তো ইন্টারভালের উপর ডিপেন্ড করে এটা। The second assumption is that the intervals are independent. ইন্টারভাল গুলো ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে ডিপেন্ডেন্ট থাকবে না। তো আগেরগুলোর মতোই পয়জন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিছু ক্যারেক্টারিস্টিক। The random variable is the number of times some event occurs during a defined interval. So যে জিনিসটা আমরা বের করতে চাই বা x এর ভ্যালু, সেটা হচ্ছে কোনো একটা ডিফাইন্ড ইন্টারভালে কোনো একটা কিছু কতবার ঘটতেছে, number of times some event occurs during a defined interval. Then 2 নম্বরে the probability of the event is proportional to the size of the interval. এটা আমরা উপরে দেখলাম। আর 3 নম্বর হচ্ছে the intervals do not overlap and are independent. এমন তো আসে না আমারটা আমার তো ঢোকে। এই 3টা ক্যারেক্টারিস্টিক থাকবে যে প্রবলেমে, সেটা আমরা পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে সলভ করব। তাহলে তো বাকিগুলো ঢোকার কথা, কিন্তু ওই কোন বেড়াতে দেখেন তো, তো পয়জন প্রবাবিলিটির মেইন ইকুয়েশন এটা, অন্য কোন বেড়াতে দেখেন তো। যে p of x mu equals to e to the power minus mu into mu to the power x divided by x factorial. তো মেইন ইকুয়েশনে ভেরিয়েবল দুইটা x আর মিউ। তো x টা হচ্ছে তো এই নাম্বার অফ সাকসেস বা নাম্বার অফ অকারেন্স, যেটা আমরা আগেগুলোতে সেম ধরতাম, যে জিনিসটা আমরা বের করতে যাচ্ছি সেটা কতবার হতে যাচ্ছে বা কতবার হতে চায়, সেটা হচ্ছে x actual number of successes that result from the experiment. আর মিউটা হচ্ছে mean number of occurrences or successes in a particular interval. তো মনে করেন যে কোনো একটা ইভেন্ট আমরা এক্সপেরিমেন্ট করব, তো পাস্ট এক্সপেরিয়েন্স থেকে আমরা কি বলতে পারি যে এটা কতবার হতে পারে বা এটা হওয়ার প্রবাবিলিটি কিরকম। সামনে এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। সো মিন নাম্বার অফ অকারেন্স ইন এ পার্টিকুলার ইন্টারভাল,
এখন একটা এক্সপেরিমেন্ট করবো। তো আগে দেখা গেছে যে এতদিনে এটা এতবার হতো, সেটা হচ্ছে মিন নাম্বার অফ অকারেন্স ইন এ পার্টিকুলার ইন্টারভাল। দেন ই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2.71828। সো ই মানে হচ্ছে যে পাওয়ারে যে দেয়, আপনি আরেকটা লিঙ্ক লনের ওটা পাওয়ার দিবেন, ই। হ্যাঁ ওটা আসলে সো দেখেন ডিরেক্ট লিঙ্ক আর কি। দেন এন হচ্ছে স্যাম্পল সাইজ, সে কয়টা পিক করলাম সেখান থেকে কয়টা সাকসেস চাচ্ছি, সেই স্যাম্পল সাইজ। আর পিও ইকুয়ালস টু প্রপোর্শন সাকসেস ইন ডেসিমেল ভ্যালু, আচ্ছা আপনার আরেকটা মানে লিঙ্ক পার্সেন্টেজ না ডেসিমেল ভ্যালু। দেখেন, এই লিঙ্ক থেকে গেলে আসে কিনা। সো মিউ ইকুয়ালস টু এন ইনটু পিও। সো এখান থেকে মিউ বের করে, অথবা মিউ যদি সরাসরি কোশ্চেনে দেওয়া থাকে, মিউ বের করে নিয়ে এখান থেকে আমরা পয়জন প্রবাবিলিটি বের করতে পারি। তো ই টু দি পাওয়ার মাইনাস মিউ, ই এটা সরাসরি ক্যালকুলেটরে বসানো যায়। দেন ই এর পাওয়ারে মাইনাস এই মিনের ভ্যালু, দেন ইনটু মিনের ভ্যালু টু দি পাওয়ার এক্স, এক্স হচ্ছে যে সাকসেস আমরা চাচ্ছি, ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। তো এক্সাম্পল দেখি। লিঙ্কে দিয়ে ওপেন করে দেখেন আসে কিনা। তো এটাই লাস্ট টপিক। তো তিনটার জন্য তিনটা ইকুয়েশন, এই তিনটা মনে ওপেন রাখতে করে হবে। দেখেন আসে কিনা। বাইনোমিয়াল, হাইপারজিওমেট্রিক আর পয়সনের তিনটা ইকুয়েশন। আচ্ছা, তো এখানে বলছে দ্য এভারেজ নাম্বার অফ হোমস সোল্ড বাই দ্য একমি প্রপার্টিজ কোম্পানি ইজ 2 হোমস পার ডে। কম্পিউটারে মেইলে দেন, মেইলে মেইলে তো মেইলে আগে দেখা গেছে যে এভারেজ প্রতিদিনে 2টা করে বাড়ি সে বিক্রি করতে পারে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 3 হোমস উইল বি সোল্ড টুমরো। তো আগামীকালকে 3টা বাড়ি মানে সেল হতে পারে, এটার প্রবাবিলিটি কত? তো এখানে খেয়াল করেন, এখানে 2 হোমস পার ডে। তো আমরা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে একটা ভ্যালু পাচ্ছি। তো পয়জন ডিস্ট্রিবিউশনে এরকম থাকবে, the probability of the event is proportional to the size of the interval. So এখানে একটা ইন্টারভাল থাকবে, ইন্টারভালটা যে কোনো কিছু হতে পারে, টাইম হতে পারে, ডিস্টেন্স হতে পারে, এরিয়া হতে পারে, ভলিউম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেরকম একটা ইন্টারভাল আমাদের থাকবে এখানে। বিএসসি তো ইন্টারনি নাই, ওই থিসিস থাকে, থিসিস বা প্রজেক্ট। সো ইন্টারভালে এভারেজ কতগুলো বাড়ি সেল করে সেটার একটা ভ্যালু দেওয়া আছে 2। আমরা যদি ইকুয়েশনে ব্যাক করি, মিউ ছিল কি রিনিউয়েবল এনার্জি। মিন নাম্বার অফ অকারেন্সেস ইন এ পার্টিকুলার ইন্টারভাল। দেখুন আপনার ভিডিও দেবো নির্দিষ্ট একটা ইন্টারভালে কতগুলো ইভেন্ট বা কতগুলো অকারেন্স হবে বা কতগুলো সাকসেস হবে। সো প্রতিদিনে এখানে নাম্বার অফ সাকসেস হচ্ছে 2। সো এটাই হচ্ছে আমাদের মিউ বা এভারেজ নাম্বার অফ সাকসেস। তো কয়টা বাড়ি সেল করতে পারে সেটা আমরা বের করতে চাই। সো বাড়ি সেল করাটা এখানে আমাদের সাকসেস। সো প্রতিদিন 2টা পারে, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে 2টা সেল করতে পারে। প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে এরকম দেখা গেছে। সো এখানে মিউটা হচ্ছে 2। আপনার মেল তো জানি না, হোয়াটসঅ্যাপই করেন না রে। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 3 হোমস উইল বি সোল্ড টুমরো। তো কালকে 3টা সেল করতে পারবে, এটা প্রবাবিলিটি কত? সো এই 3টা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। আচ্ছা, তো আমরা প্রবাবিলিটি বের করতে যাচ্ছি যে 3টা বাড়ি সেল করার প্রবাবিলিটি বা 3টা সাকসেসের প্রবাবিলিটি। সো এই ক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 3। সো 3টা হচ্ছে এক্স। তো এখন আমরা পয়জন ডিস্ট্রিবিউশনের ইকুয়েশনটা ইউজ করতে পারি। পি অফ এক্স কমা ইউ, এক্স কমা মিউ। ভাই গেছে কা। সো পি অফ 3 কমা 2 equals to e to the power minus mu into mu to the power x. So e to the power minus 2 কি ছিল এটা? e to the power minus mu. So e এর ভ্যালু এত, তো সরাসরি এটা বসানো যায় ক্যালকুলেটরে, তো এই ভ্যালুটা মনে রাখা দরকার নাই। তো e to the power minus mu, mu এর ভ্যালু হচ্ছে 2, so minus 2, আর mu to the power x, so 2 to the power 3 divided by x factorial. So x এর ভ্যালু 3, so 3 factorial. তো ওইভাবে ইকুয়েশন ইউজ করে অ্যান্সার আসবে 0.18। মানে আগামীকালকে 3টা বাড়ি
সেল করা যেতে পারে, এটা প্রবাবিলিটি 18%। হইব না ঠিক আছে, এই প্রবলেমটা কিন্তু আগেরগুলোর মতো না। আগেগুলোতে আমরা কিছু নির্দিষ্ট স্যাম্পল থেকে কিছু পিক করতাম, হয়তো বা এখানে আপনার কিন্তু ওদের এরকম সার্ভার কোনো সাথে কিছু এই নাই, করতেছ না, বিপিএন দিয়ে হলে হইতে পারে। একটা ইন্টারভাল বলে দেওয়া আছে। তো এটা দেখে বুঝতে হবে যেটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। তো কইতাম পারতেছি না আচ্ছা, বাংলাদেশি তো এই সার্ভার স্লাইডে পাওয়া লাস্ট যাবে প্রবলেম বিপিএন দেখি, কেন এটা পয়জনের উপরে। এটা তো মোবাইলে তো ম্যানুফ্যাকচারার বিপিএন কিন্তু আমরা produces লাগা বিভাবে ball এক্সচেঞ্জ করা bearings ক্রমে used in a বিপিএন turbine এক্সটেনশন পাওয়া shaft যায়। assembly. তো কোন ball bearing এক্সটেনশন produce আপনারা করে এক্সটেনশন from past quality control data, আলাদা an engineer knows ওটার that ভিতরে এক্সটেনশন থাকে each না, ওই bearing এক্সটেনশনের has ভিতরে a তো পাওয়া যায় probability বিপিএন পাওয়া যায়। each bearing has a 0.025 probability of being defective পাইছি due to micro cracks formed during heat treatment. পুরো ওয়েব স্টোর কোনটা দেব ওয়েব তো স্টোর ক্রম ওয়েব স্টোর প্রতিটা বিয়ারিং তৈরি করার সময় 0.025 ওখানে ছাড় দেন একটা বিপিএন লেখা। প্রবাবিলিটি আছে এটা ডিফেক্টিভ হওয়ার। সি তো এখানে কিন্তু আমাদের একটা ইউনিট ইন্টারভালের কথা বলা বিপিএন আছে, আমি মানে পার বিয়ারিং। প্রতিটা বিয়ারিং তৈরি করার সময় 0.025 প্রবাবিলিটি আছে এটা ডিফেক্টিভ হওয়ার। তো 0.025 এটা আমাদের ইকুয়েশনে কোন ভ্যালুটা হবে? দেখেন নামাই নেমে দেখেন কোনটা কাজ করে। 0.025 প্রবাবিলিটি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের মিয়া ওই সময় পিও ভ্যালুটা। নিলে ঝামেলাটা হয়তো না ওই সময় তো আপনারও পাইনি, আমি তো নিচে ঠিক আছে, ডিসিশন নিব প্রপোর্শন সাকসেস। তো এটা ইউজ করে এরপরে আমরা মিন নাম্বার অফ অকারেন্স এটা বের করব। কিনে রাখা কেউ আসলে তখন টিকিট করে নিয়ে নিবে ওই মেহেদি ভাই কি গেছে ভাই? সেটা হচ্ছে শেষ হলো পিও। আবার জানুয়ারি ছিল যে আচ্ছা আচ্ছা, তো বের করতে বলছে ব্যাচ অফ 40 bearings is taken from the production line for সিরিয়াল দেখি inspection. আমি ওয়েবসাইট অন্য কোথাও সার্ভার পাইটাই কিনা দিব। প্রোডাকশন লাইন থেকে 40টা বিয়ারিং নিয়ে সেটার উপরে নাহলে আপনি দেখেন আমি ইন্সপেকশন করবে, এখানে কোনো ফল্ট আছে কিনা। গুগল অ্যাপে লিংক দিব না, থাকে না ক্র্যাক করে তাহলে 40 কিসের ভ্যালু? নাহলে তখন ওইদিকে বাবা না আবার তো 40 হচ্ছে এক্ষেত্রে আমাদের তখন স্যাম্পল সাইজ। এই ডাউনলোড অপশন এখানে খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমাদের কোনো কি পপুলেশন সাইজ বলা নাই, যে এতগুলো প্রডিউস করছে সেখান থেকে আমি 40টা নিলাম, এরকম কিছু বলা নেই। এখানে আমার পপুলেশন সাইজটা জানা নেই, বাট প্রতি ইউনিটে কত প্রবাবিলিটি আছে ডিফেক্টিভ হওয়ার সেটা জানা আছে। এক্ষেত্রে আমরা পয়জন ডিস্ট্রিবিউশনটা ইউজ করবো। দেন একটা অন্য একটা দিয়ে দেন কোনটা নাই। সো 40 এটা হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ n। এরপরে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 3 bearings are ভাই defective। বাংলাদেশে যে এফটিপি সার্ভিস এগুলো কি অন্য অন্য দেশে তো কাজ করে? তিনটা বিয়ারিং ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি কত? হ্যাঁ সো x এর ভ্যালু 3। বিভিন্ন হবে না। বাংলাদেশের বিপিএন দুই নাম্বার কোশ্চেনটা পরে দেখতেছি। তো এই তিনটা দেয়া আছে, পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করে তিনটা ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি বের করতে হবে। বাংলাদেশ বিপিএন আছে নাকি বাংলাদেশ বিপিএন? তো ইকুয়েশনটা ছিল p x mu বাংলাদেশ সার্ভার then e to the power minus mu into এই তো প্লে স্টোর সার্চ দেখেন mu to the power x by x factorial। তো আমাদের এই কেসে মিউটা ফার্স্টে বের করে নিতে হবে। মিউ ইকুয়ালস টু a ইনটু পিও। এনটা হচ্ছে স্যাম্পল সাইজ আর পিও হচ্ছে প্রপোর্শন সাকসেস বা ওই প্রবাবিলিটিটা। সো 40টা আর প্রত্যেকটার জন্য যদি 0.025 প্রবাবিলিটি হয় তাহলে এটা হবে 40 ইন্টু 0.025। এটা করলে মানে 1 আসে, 1। সো মিউ এর ভ্যালু 1। তো মিউটা কি? মিন নাম্বার অফ অকারেন্সেস ইন এ পার্টিকুলার ইন্টারভাল। তো 40টা নিলাম, 40টাতে সাকসেস হতে পারে একটা আর ডিফেক্টিভ হতে পারে একটা। তো মিউ এর ভ্যালু 1 হলে p 3 1 তো তাহলে কোনো বছর 0 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
equals to then e to the power minus mu f হলো 1 into 1 to the power 3 divided by x factorial or e factorial. তো এটা সলভ করলে আসে 0.0613. সাথে 2 নাম্বারটা হচ্ছে what is the probability that at least 3 bearings are defective. তো কমপক্ষে 3টা ডিফেক্টিভ হবে। কিশোর ভাই ওই যে কালকে তো এটা আমরা এই ওয়েতে বের করতে পারি স্যালারি কত জানেন মিয়া ওদের সিভি দেবেন মিয়া যে 20,000 টাকা একটা salary। ডিফেক্টিভ হবে না, দেন একটা ডিফেক্টিভ হবে, দেন 2টা ডিফেক্টিভ হবে, ভাই এই 3টা বের করে দেন 1 থেকে মাইনাস করব। কি দেখুন আর আমরা যদি উল্টাটা করতে চাই হ্যাঁ তাহলে কিন্তু আমাদের 3 থেকে শুরু ঠিক করে আছে, আমার 40 কাজ পর্যন্ত করে না। 3 to 40 সবগুলোর জন্য প্রবাবিলিটি বের করতে হবে। ভাই সেটা না করে আমরা উল্টাটা ভাই করি, বুঝছে? 1 মাইনাস লোকজন নিবনি একটা চাকরি বাকরি দাও। ইউ 20,000 টাকা স্যালারি আইবেন নাকি প্লাস p1 প্লাস দিলে আসবো নাকি? চলে আসেন p2। 20,000 টাকা জব নিয়ে ডিরিম ড্রিম তো 3টার জন্য আলাদা করে বের করে দেন 1 থেকে মাইনাস করলে এটা আসে পয়েন্ট আর মিয়া Zero. তাও তো কম কইছেন মিয়া 803। বিশের সাথে একটা সুন্দর করে দিবা। তাও তো কম ভাই না আমি মানে ওই যে যারা মনে হচ্ছে ভালো পর্যায়ে আছে না তারা একটু ভাব নেয় আর কি বুঝছো গরিবের কোনো মজা নাই গরিব লাগে গরিব দেখে মজা নেয় আর কি মিয়া যখন আমরা বেকার ছিলাম তখন তোমরা টাকার উপরে শুইতাম মিয়া। হিসাব করে দেখো মিয়া। ভাই টাকার উপরে সে টাকার উপর শুই নাই ঘুমাইছি ভাই টাকার নিচে টাকায় ব্যবসা করো মিয়া, আমাদের ব্যবসা ঠিক আছে। টাকায় মিয়া পকেটে সিনেমিনি খেলা নাটক কম করো প্রিয়। ভাই মধু ব্যবসা করে ভাই এক কাপ চাও খাইলো না ভাই দুঃখ তো কই রাখবো ভাই কোন কি হলো না? মধু ব্যবসা করে ভাই এক কাপ চাও খাওয়াইতেছে ঠিক না আছে, তো এটা এই ওয়েতে করবেন, দূরের কথা অ্যান্সার এখানে দেওয়া আছে। আরে ভাই তো এটা ছিল আমাদের এই সাইডে লাস্ট ওয়ে। আমি খুঁজে মুজে দেখবেন অন্য কোনো সার্ভার পাই কিনা হ্যাঁ এটা মনে হয় হবে না এই সার্ভার তাহলে আমি হচ্ছে আপনার অন্য কোনো লিংক বা অন্য কোনো মাধ্যম দিব না তাহলে আমি তো এই আপনাকে সাইড থেকে আপনাদের দুইটা কোশ্চেন হতে দেবো পারে। না, আপনি দেখাবো না ভিডিও স্ক্রিন শেয়ার করে আপনি আমাকে চুজ করে দিবেন না আমি ডাউনলোড করে আপনাকে গুগল ড্রাইভে আপলোড করে দিব না ওকে তোর কাছে কি একটি সার্ভার আছে তাই তো হ্যাঁ হ্যাঁ এখন ওই তিন সার্ভার থেকে ডাউনলোড করা দরকার ভাই download করে নেবো। এখন কথা হচ্ছে যে টিভি সার্ভার যদি বাংলাদেশের হয় হুম। ভাই যদি বাংলাদেশের সার্ভারে ঢুকতে না পারে কখনোই এই সার্ভারে ঢুকতে পারবো না তো ম্যাথ গুলো সলভ করার সময় ফার্স্টে সার্ভার আমি তো এই গিভেন ডাটা গুলো এভাবে লিখে নেবেন, হ্যাঁ যে কোনটা আমরা কি দিয়ে প্রকাশ করি অনুযায়ী গিভেন ডাটা লিখবেন, বললাম দেন মেইন ইকুয়েশনটা লিখবেন, এই যে এটা মেইন ইকুয়েশনটা লিখবেন, দেন ওটার নিচে এই ভ্যালু গুলো বসাবেন। আচ্ছা ঠিক আছে ভাই থাকেন দোয়াটা করেন আল্লাহ হাফেজ তো এইভাবে সবগুলো সলভ করবেন, অ্যান্সার গুলো খুব ছোট ছোট, অত বড় ম্যাথ না। তো এখানে 2টা আছে, এরপর জিওমেট্রিকে 6টা আর বাইনোমিয়ালে 6টা, এই 14টা এটা অ্যাসাইনমেন্ট করবেন। স্যার একটু শর্ট সাজেশন দিয়ে দিয়েন স্যার আমাদের পরীক্ষার জন্য পড়ানো হয়েছে অনেক শর্ট, এখানে আর শর্ট করা কিছু নেই। ঠিক আছে, আপনাদের গ্রাফিক্যাল একটু যদি রিপ্রেজেন্টেশন
বলেন। স্যার ওভারঅল একটা আলোচনা করলে ভালো হতো আমাদের জন্য আর কি। আচ্ছা, আমরা শুরুতে যে এটা পড়ছিলাম এখান থেকে আপনাদের একটা স্লাইড, একটা সেট থাকবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এটার উপরে যে অ্যাসাইনমেন্ট করছেন সেরকম প্রবলেম থাকতে পারে, অথবা কোনো একটা নাম দিয়ে বলা হলো এটা কি, সো এটা রিপ্রেজেন্ট করা হয় কিভাবে ওটার উপরে শর্টে লিখবেন যে ডাটাগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করা হয় এই গ্রাফের মাধ্যমে। তো কোশ্চেন আসলে এরকমই আসতে পারে, অথবা কোনোটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো মুখস্থ করা লাগে না, জিনিসটা বুঝলে এটা এমনিতে লেখা যায়। ঠিক আছে, তো মেইনলি হচ্ছে যে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়েছে এই ধরনের প্রবলেম থাকতে পারে। তো এখান থেকে এক সেট, পরেরটা এখান থেকে দুই সেট হতে পারে। তো সবগুলোই কোশ্চেন যে এখানে ওয়েস্ট কি, তারপর 10 রকমের ওয়েস্টের নাম, কোনটা কেন হয়, তারপরে 5S, 5টা এস এর নাম কি, তারপর এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, তারপরে কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম কি, এটার ডেফিনেশন, তারপরে 3টা টাইপ আছে, কোনটা কি, কোনটা কিভাবে কজ গুলোকে রিপ্রেজেন্ট করা হয় ডায়াগ্রামের মাধ্যমে, এই ধরনের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, লাস্ট এটা তো ম্যাথ, সরাসরি ম্যাথই আসবে, যেরকম ম্যাথ আছে। তো এখানে ইকুয়েশন গুলো মুখস্থ রাখতে হবে, আর কোনটা কোন কেসে ইউজ করবো সেটা একটু বুঝতে হবে। তো এই সাইড থেকে কোনো থিওরি আসবে না, যে কোনটার ক্যারেক্টারিস্টিক কি এ ধরনের কোনো থিওরি আসবে না, শুধু ম্যাথই আসবে। তো এখান থেকে দুই সেট। এই যাচ্ছি প্রচুর খুঁজছি আর আমি গান করে 3টা করবো। আচ্ছা, অ্যাটেন্ডেন্স হচ্ছে নজরুল ইসলাম, নুসরাত জাহান, অভিষেক ইয়েস স্যার কুমার, আছি। সাব্বির আহমেদ,